আচ্ছা, আমি কি লিখলাম একটু দেখো, বলো তো কেউ একজন। কেউ একজন বলো, কি লিখছি এখানে? 9 ও 5-এর পার্থক্য নির্ণয় করো 2-এর পরিপূরকের মাধ্যমে। হুম। এখন স্যার এটা এই, করাইছেন স্যার, এটা গত জি, ক্লাসে এটাই করাইছেন, গত ক্লাসে এটাই করাইছেন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে হচ্ছে আসলে ওই আমার ফেসবুক লাইভের ক্লাসটা জি আসলে স্যার অনেকে ওটাই হচ্ছে সমস্যা। একটু সমস্যা থাকার কারণে, কারণ আজকে আবার এখান থেকে স্টার্ট করছি, যাতে করে হচ্ছে সবাই ঠিকভাবে পায়। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। দেখো, তো আমাদের নিয়মে প্রথম যেই লাইনটা ছিল সেটা হচ্ছে সংখ্যাটি যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন, সংখ্যাটাকে কোন সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে? বাইনারিতে। বাইনারি। তাই দেখো, এখানে হচ্ছে আছে এই 9টা হচ্ছে ডেসিমালে, এই 5টা হচ্ছে ডেসিমালে। তাহলে আমার প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হবে এই দুইটা সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে নিয়ে যাওয়া। বাইনারিতে নিয়ে আসা। ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া আমার হচ্ছে সব সময় যে এখানে দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো এটা বলা থাকবে না। এখানে বলা থাকতে পারে যে শুধুমাত্র যোগের মাধ্যমে 9 ও 5-এর পার্থক্য নির্ণয় করো। যখন শুধু যোগের মাধ্যমে বলবে, আমরা দুইয়ের পরিপূরকই করব, কারণ আমরা জানি যে দুইয়ের পরিপূরকে যোগ বললো যোগের মাধ্যমেই করে, বিয়োগ বললো যোগের মাধ্যমেই করে। সুতরাং যখন বলবে যে হচ্ছে যোগের মাধ্যমে 9 ও 5-এর পার্থক্য নির্ণয় করো, তখনও আমরা দুইয়ের পরিপূরকে করব। এখন ভাই কথা হচ্ছে, তোমাকে যে পার্থক্য নির্ণয় করতে বলবে, তুমি এখন কোনটাকে পজিটিভ এবং কোনটাকে নেগেটিভ ধরবা? বড় মানটাকে সবসময় হচ্ছে পজিটিভ, আর ছোট মানটাকে সবসময় নেগেটিভ ধরবা। আর আমি হচ্ছে নিয়মের মধ্যে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যেটা হচ্ছে পজিটিভ মান সেটার কোনো কি লাগে না, পরিপূরক লাগে না। শুধুমাত্র নেগেটিভ যে মানটা বা ঋণাত্মক যে মানটা সেটারই হচ্ছে পরিপূরক করে নিতে হয়। তাহলে আমার এখানে কোন মানটার পরিপূরক লাগবে ভাইয়া? 5-এর। 9-এর কি লাগবে? 9-এর লাগবে না। আর আমরা ধরো বাইনারিতে প্রথমে রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করার পরে আমরা কয় বিটে সাজাবো? আমরা হচ্ছে সাজিয়ে ফেলবো 8 বিটে। আর আমরা জানি বিট পূরণ করতে হয় শূন্য দ্বারা। এই কথাগুলো মনে আছে তোমাদের? জি ভাই, মনে জি আছে। স্যার। জি স্যার। আর শোনো, আমি আমি তোমাদেরকে একটা কথা বলি। ভাই আমি কিন্তু পারতাম তোমার হচ্ছে 10-12টা এমসিকিউ এনে 8-10টা সৃজনশীল কোশ্চেন এনে সলভ করে দিতাম। তোমরাও ভালো পারতা, সাজেশন দিয়ে দিতাম যে এই ম্যাথ গুলা পড়ো, এই অঙ্কগুলা করো, শেষ আমি এবার করতে পারতাম। কিন্তু আমি চাই যে হচ্ছে মানে তোমরা নিজেরা এই কোর্সটা কমপ্লিট করার পরে যে কোনো কোশ্চেন আসুক তোমরা আনসার করতে পারো। ঠিক আছে। এখন ধরো আমি যদি এরকম 50-100টা এমসিকিউ সলভ করাই দিলাম, তুমি এই 50-100টা এমসিকিউ সলভ করলে হ্যাঁ কিছু এমসিকিউ নিচ থেকেও পারবা, এমনটা না যে পারবাই না। তবে এইভাবে শেষ করার পরে তুমি যে কোনো ম্যাথ, যে আইসিটি যে কোনো কোশ্চেন তুমি দেখলেই পারবা। ঠিক আছে। এই কারণে একটু মানে বেস মানে বেসিকটা হচ্ছে তোমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে যাতে তুমি যে কোনো ম্যাথ পারো। আচ্ছা, এবার আসলে আমরা অঙ্কটা একটু সলভ করি। অঙ্কটা কিভাবে করব দেখো। প্রথমেই করতে হবে, এই ভাইয়া হচ্ছে পরীক্ষায় যেভাবে লিখবা সেভাবেই করাচ্ছে, হ্যাঁ, এভাবে পরীক্ষায় লিখবা। আর এমসিকিউ তো আসলে কিভাবে করবা সেটা একটু পরে শর্টকাট টেকনিকে দেখাই দিব। হ্যাঁ, ওকে ফাইন। দেখো, প্রথমে লিখবা হচ্ছে এত এর প্রকৃত মান। ভাইয়া, এত এর প্রকৃত মান আমরা জানি যেই সংখ্যা পদ্ধতি থাক না কেন সেটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 9-এর বাইনারির মান কত? এভাবে চাইলে বের করতে পারো। হ্যাঁ, পরীক্ষার হলে এভাবেই বের করা লাগবে। তুমি এমসিকিউ তে ওই এই সিস্টেমটা ফলো করবা, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। এটা হচ্ছে এমসিকিউ, আসলে এই শর্টকাট টেকনিকটা ফলো করবা। এখন তোমাকে 9-এর এভাবে বের করতে হবে, 4 দুগুণে 8, ভাগশেষ 1, আবার 2 দ্বারা দিলে 2 দুগুণে 4, ভাগশেষ 0।
আবার হচ্ছে 2 দ্বারা দিলে 2 একে 2, বাক্সের শূন্য, আর ভাগ যায় না, তার মানে হচ্ছে এই একটা চলে যাবে এখানে, আর এই পাশে একটা শূন্য, এটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে, এটাকে বলা হয় লেস্ট, সরি, এটাকে বলা হয় এমএসবি, পোস্ট এমএস। এমএসবি, আর এটাকে বলা হয় এলএসবি। ঠিক আছে ভাইয়া? তাহলে অতএব 9 বেস 10 স্যার সমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন, কিছু বলবেন? না স্যার, আমি মাত্র জয়েন করেছি তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রথমে এভাবে হচ্ছে আমাকে যে দুইটা ভ্যালু দেওয়া থাকবে তাদের আগে প্রকৃত মানটা বের করে নিতে হবে বাইনারিতে। তাহলে এই পাশে হচ্ছে ভাইয়া, স্যার পড়াটা কি এখান থেকে শুরু হয়েছে? জি স্যার, এখান থেকে শুরু হয়েছে। এবার হচ্ছে এই পাশে আমরা এই 5-এরও বাইনারি মানে প্রকৃত মান, প্রকৃত মান বলতে আমরা কি বুঝাচ্ছি ভাইয়া? প্রকৃত মান বলতে আমরা মূলত বোঝাচ্ছি বাইনারিতে রূপান্তর, মানে বাইনারিতে রূপান্তরিত ভ্যালুটাকে বোঝাচ্ছি প্রকৃত মান, ঠিক আছে? আর কিছুই না। এবার আসো, 5-এরও সেম ওয়েতে তোমাকে কি করতে হবে? বের করতে হবে। 5-এর, শোনো, আমি এখানে জায়গা কম দেখে এই পাশে করতেছি, তোমরা পরীক্ষার হলে নিচে নিচে করবা, ঠিক আছে? 5-এর প্রকৃত মান, প্রকৃত মান মানেই হচ্ছে বাইনারিতে রূপান্তর করা। তাহলে 2 দ্বারা দাও ভাইয়া। এই এরকম হচ্ছে কেন? 2, 2 দুগুণে কত? 4 নাকি? বাক্সেস কত থাকে? 1। আবার 2 দ্বারা দিলে 2 একে 2, বাক্সেস শূন্য, যেহেতু আর যায় না 2 দ্বারা দিলাম, তার মানে এই একটা চলে আসবে এখানে, আরে ভাই, আর এখানে হচ্ছে একটা শূন্য। ঠিক আছে? এটা দেখা যাচ্ছে তো ভাই? দেখা যাচ্ছে ক্লিয়ারলি? তো বলো তো এই পাশটা। জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে অতএব 5, আহা, সমস্যা হচ্ছে কেন? 5 বেস 10 সমান 1 0 1। ঠিক আছে? এটা হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে, হ্যাঁ? এটাকে বলা হবে এম এস বি, আর এটাকে বলা হবে এল এস বি। ঠিক আছে? এতটুকু প্রথমে করলাম, এতটুকু সমস্যা নাই তো নাকি? না না স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আমরা প্রথমে বলছি যে প্রথমে যেই সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক না কেন সেটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলতে হবে। তাহলে আমাদের বাইনারিতে রূপান্তর করা শেষ। এইবার, এবার যে কাজটা করব দেখো, এবার কি করব আমরা, বলতো কোন মানের পরিপূরক করার জন্য বলছি ভাইয়া? ঋণাত্মক মানের, তাই না? ঋণাত্মক ঋণাত্মক। মানের, মানের পরিপূরক করার কথা বলেছি। এখন এখানে কি কোনো সংখ্যার পাশে প্লাস বা মাইনাস দেওয়া আছে? নাই। তো এখন আমি কোনটাকে ঋণাত্মক ধরে করব? বলেছিলাম যে মানটা ছোট সেই মানটাকে তুমি ঋণাত্মক ধরবা, কারণ দেখ, ম্যাথের একেবারে বেসিক একটা নিয়ম, একটু দেখাই তোমাদেরকে, দেখো। উম, ধরো কোন সংখ্যার পাশে কোনো সাইন নাই মানে কি? এটা হচ্ছে কি প্লাসে। প্লাস। এখন তোমাকে, তোমাকে বললো যে ভাই 5 এবং 3-এর পার্থক্য কত? তাহলে যে সংখ্যাটা বড় সেটা অবশ্যই তোমাকে ধরে নিতে হবে ধনাত্মক, আর বলছে 3-এর পার্থক্য তার মানে -3, এই সংখ্যাটাকে ধরে নিতে হবে অবশ্যই ঋণাত্মক। তো সমান হচ্ছে 2। ব্যাপারটা হচ্ছে এইরকম, যে মানটা ছোট সেটাকেই তোমার ঋণাত্মক ধরতে হবে। তো এবার বুঝছো আমরা কোন মানটা ঋণাত্মক ধরবো এখানে? ছোট মান জি স্যার, 5। ছোট মানটাকে। হ্যাঁ, 5টাকে। আর আমরা বলেছিলাম
যে হচ্ছে যে মানটা ছোট সেটা ঋণাত্মক, এবং ঋণাত্মক মানেরই শুধুমাত্র পরিপূরক তৈরি করতে হয়। পজিটিভ বা ধনাত্মক যে মান সেটার কোনো পরিপূরক করার প্রয়োজন নেই। তাইলে আমার এই 9-এর যে বাইনারি ভ্যালুটা বের হয়েছে, ভাই এটা যা আছে তাই থাকবে, এটার কোনো পরিপূরক করতে হবে না। পরিপূরক হ্যাঁ করতে হবে শুধু আমার এই অংশটা। আচ্ছা ঠিক আছে, এই 5-এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি ভাইয়া? স্যার একটা জি প্রশ্ন স্যার। ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কোশ্চেন, অবশ্যই যারা স্যার যদি কোশ্চেন করে। মাইনাস হ্যাঁ হ্যাঁ, বলো, আমি স্যার আমি যদি মাইন্ড করি না, মাইনাস বলো। -8 থাকে আর যদি 5 থাকে, তাহলে এখানে তো -8 ছোট, তখন কি ভাইয়া আমি শোনো, 5 কে আগে লিখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমি বলি, আমি প্রত্যেকটা নিয়মের ম্যাথ করাবো, দেন হচ্ছে তুমি এই কোশ্চেনটা করবা। ঠিক আছে, আমি মাত্র এটা জি হচ্ছে স্যার। ইনিশিয়াল স্টেজ, এখানে কোনো সাইন নাই কিছু নাই, এরকম একটা করাচ্ছি, বুঝছো? এরপর তুমি যে কোশ্চেনটা করছো না, এটা হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরিতে গেলে পাবা, এটা হচ্ছে নাম্বার 1 ক্যাটাগরি। ঠিক আছে, তোমার কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল, ভেরি গুড। ঠিক আছে, আমরা আসতেছি এখানে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা প্রথমে লিখতে হবে যে এত এর প্রকৃত মান, এত এর প্রকৃত মান কত ছিল ভাইয়া? 101। এখন স্যার আমরা এটার বলেছিলাম, বলো। স্যার ওইটা স্যার মানে এখানে এত এর প্রকৃত মান না লিখে যদি আমি লিখি এত এর বাইনারি মান। বাইনারি মান লিখতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, লিখতে পারো। ওই প্রকৃত মানটাই তো আসলে মানে 5-এর মানে বাইনারির ভ্যালুটাই তো এখানে লিখতেছে, মানে এটার এটা প্রকৃত আর কি, মানে এটার প্রকৃত মানটাই এটা। সমস্যা, তুমি যদি বাইনারি মান লেখো তাও হবে। আমি বাইনারি মান লিখতেছি না কেন, কারণ হচ্ছে একটু পরে এখানে 8 বিটে রূপান্তর করবো, তো এখানে 8 বিট রেজিস্টার হয়ে যাবে। তখন 8 বিট দেখলে কিরে ভাই এখানে আছে 5 আর এখানে 8 বিট এতগুলা, এটা কেমনে কি, মানে অনেকে মানে হঠাৎ করে দেখলে মানে চোখের দেখায় মনে হবে কি এটা মনে হয় ভুল করছে। 5-এর বাইনারি মান হওয়ার কথা তো 101, কিন্তু এখানে 8 বিটেই দেখো, আমি 8 বিট পূরণ করব, 1 2 3 4 5, দেখো তো 8 বিট হয়েছে কিনা, 8 বিট হয়েছে কিনা বলো তো। জি স্যার জি হচ্ছে স্যার ভাই। হয়েছে। এখন তুমি যে বললা যে ভাই আমি এখানে বাইনারি লিখতে পারবো কিনা, দেখো বাইনারি লিখলে অঙ্ক যে ভুল হবে তা না, অঙ্ক সঠিক হবে, কিন্তু মানে চোখের দেখায় কিরে ভাই এখানে 8টা বিট, 5-এর বাইনারি মান এটা তো 3 বিট হওয়ার কথা, এখানে 8 বিট আসলো কেন? এটা তো এখন 8 বিট রেজিস্টার হয়ে গেছে, বুঝছো? রেজিস্টার হয়ে গেছে না 8 বিট। মনে রাখবা জি বিট স্যার। হচ্ছে 1 2 4 8 16, এভাবে দুইয়ের গুণিতক আকারে যেগুলো হয় সেগুলোকে রেজিস্টার বলা হয়। ঠিক আছে, এখানে 8 বিট রেজিস্টার হয়ে গেছে, এই কারণে আমরা এখানে বাইনারি না লিখে লিখছি যে এত এর প্রকৃত মান। এইবার যেহেতু এই মানটা ঋণাত্মক, এই কারণে এই মানটার আমার পরিপূরক করে নিতে হবে। তাহলে দুইয়ের পরিপূরক করে নিতে হবে, তো দুইয়ের পরিপূরক করতে হলে অবশ্যই আমাকে প্রথমে একের পরিপূরক করতে হবে। তাহলে লেখো যে -5 বেস 10 এত এর একের পরিপূরক। পরিপূরক। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এইবার একের পরিপূরক হচ্ছে জাস্ট এক্সচেঞ্জ করে দিবা মানগুলা, এক্সচেঞ্জ বা হচ্ছে পরিবর্তন, মানে পরিবর্তনটা এরকম যে যেখানে তুমি 1 দেখবা সেটার জি নিচে 0 স্যার। বসাবা, আর যেখানে তুমি 0 দেখবা সেটার নিচে 1, মানে 1 থাকলে 0 আর 0 থাকলে জিরো থাকলে 1, ওয়ান। ব্যাপারটা হচ্ছে এরকম, এই আর কি। তাহলে এখানে 1 আসছে তার মানে তুমি 0 বসাবা, 0 আছে 1 বসাবা, 1 আছে 0 বসাবা, আর এই 5টাই হচ্ছে কি আছে ভাইয়া, 0 আছে, তার মানে 5টাই হচ্ছে কি হবে, 1 হবে। 1 2 3 4 5, একের পরিপূরক হয়ে গেছে। একের পরিপূরক না করে দুইয়ের পরিপূরক করা যায়, সেটা শর্টকাট টেকনিক আমি দেখাই দেবো তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা। তবে পরীক্ষার হলে সৃজনশীল কোশ্চেন আসলে এইভাবেই তোমাকে ধাপে ধাপে করতে হবে, তুমি যদি ধাপে ধাপে না করো তাহলে কিন্তু মানে ফুল মার্কস তুমি পাবা না। আচ্ছা, এরপরে হচ্ছে -5 বেস 10 এত এর দুইয়ের পরিপূরক। ভাইয়া, দুইয়ের পরিপূরক হচ্ছে জাস্ট এই একের পরিপূরকের যে মানটা এটার সাথে 1 যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে,
এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কোন জায়গায় জানো? ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এই জায়গায়, যে হচ্ছে তারা এই তিনটা যোগ করে। না ভাই, এটা হইলে একেবারে ভুল, একেবারে ভুল হয়ে যাবে, শেষ। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আহেরে কি, দেখো, তোমাকে যেটা করতে হবে জাস্ট এই এতটুকু যোগ করতে হবে, মানে একের পরিপূরকের সাথে এক। তুমি আমার নিয়ম দেখো, আমি কিন্তু বলে দিছি নিয়মে যে একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে। আমি কিন্তু বলি নাই যে প্রকৃত মান, এরপরে একের পরিপূরক, এরপরে এক, বলছিলাম এমন কিছু? হুম, বলো তো। না তাহলে এই একের পরিপূরকের সাথে এক যোগ করো, তাহলে শূন্য মানে যোগ করলে ওয়ান, ওয়ানের ওয়ান, জিরোর জিরো, আর বাকি পাঁচটা এক তো ঠিকই আছে নাকি? এক, দুই, তিন, চার, পাঁচ। এই যোগটা বুঝছো না ভাইয়া? বাইনারির যোগ এই কারণে আগে শিখিয়ে নিছি তোমাদেরকে আমি, ঠিক আছে? তাহলে এই যুগ তো না পারার কিছু না। একটু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো তো। জি স্যার। এটা আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ। এইবার আচ্ছা, এবার যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে 9 বেস 10, এত এর প্রকৃত মান। 4 বিট হয়েছে না? তাহলে আমাকে এটা কয় বিটে সাজাতে হবে ভাইয়া? 8 বিটে। তাহলে 4টা বিট আছে, আরো 4টা শূন্য নিতে হবে, 1, 2, 3, 4। দেখো, এটা হচ্ছে +9 এর প্রকৃত মান। ব্যাপারটা বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। এইবার এবার কি করবা? এইবার এই তোমার -5 এর যে পরিপূরক মানটা বের করছো, এটা জাস্ট যোগ করে দেবা। -5 এর 2 এর পরিপূরক, পরিপূরক মানটা বসাও। 1, 1, 0, 1, 2, 3, 4, 5। বাস, এটা যোগ করলেই যা আসবে সেটাই হচ্ছে ফলাফল। একে একে যোগ করলে 10 হয়, 10-এর শূন্য, হাতে আছে এক, একে সেই একের সাথে যোগ হলে কত হবে? আবার 10 হয়, 10-এর শূন্য, আবার হাতে আছে এক, এখানেও শূন্য, এখানেও শূন্য, তার মানে ওই একের এক বসে যাবে। একে একে 10, 10-এর শূন্য, তাই না? এবার আসো, আবার হাতে আছে কত? এক, একে একে 10, 10-এর শূন্য, হাতে আছে এক, একে একে 10, 10-এর শূন্য, হাতে আছে এক, একে একে 10, 10-এর শূন্য, হাতে আছে এক, একে একে 10, 10 শূন্য, হাতে আছে এক, এক বসাই দিলাম। এবার দেখো এখানে 9টা বিট হয়েছে কিনা ভাইয়া? জি স্যার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই নবম বিটটা কিভাবে একটা বক্স করবা, আর এখানে একটা টান দিয়ে লিখে দিব হচ্ছে ক্যারি বিট, CARY, ক্যারি বিট, ঠিক আছে? নবম বিট যদি আসে, তাহলে ধরে নিতে হবে যে এই অঙ্কের রেজাল্ট পজিটিভ আসছে, ঠিক আছে? এই অঙ্কের রেজাল্ট কি আসছে? পজিটিভ আসছে। আর যদি নবম বিট না আসে, এখানে 8টা বিট আসতো, এবং 8 বিট এসে যদি অষ্টম বিটটা হচ্ছে 1 হইতো, ওই 1টাকে বলা হইতো চিহ্ন বিট। চিহ্ন বিট আসলেই ধরতে হবে যে আমার ফলাফলটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তখন কি করতে হইতো? তখন ওই ফলাফলটাকে আবার আমার একের পরিপূরক এবং 2-এর পরিপূরক করতে হইতো। ওই 2-এর পরিপূরক করার পর যেটা আসতো সেটা হইতো অ্যান্সার। কিন্তু এখানে এই অঙ্কে ফলাফল হচ্ছে 9টা বিটে আসছে এবং নবম বিটটা 1 হয়েছে, সুতরাং এই ফলাফলটা হচ্ছে পজিটিভ। আর পজিটিভ হইলে আবার 2-এর পরিপূরক করার কোনো প্রশ্নই আসে না। এখানে এই 1টাকে বক্স করে লিখতে হবে ক্যারি বিট, আর এই বাকিটাই হচ্ছে অ্যান্সার। তুমি অ্যান্সার লিখার সময় যদি লেখো অতএব এত এত এর, এই দেখো, অতএব 9 বেস 10 ও 5
বেস 10 এত এর পার্থক্য 1 1 2 3 4 5 1 0 0 এত। এটাকে যদি এখানেও লিখো ক্যারি বিট, ক্যারি বিট অঙ্ক হবে। ঠিক আছে, অনেকে ওয়ানটা বাদ দিয়ে দেয়, বাদ দেওয়ার দরকার নেই, তুমি অ্যান্সার এইভাবে লিখে দাও না, সমস্যা নাই তো, এখানেও বক্স করে লিখে দিও। ঠিক আছে, স্যার ক্রেডিট তো গ্রহণযোগ্য না। এই কারণে তো আমি বক্স করে লিখে দিলাম, বুঝছো না? বক্স আচ্ছা। এখানেও কেন বক্স করে দিতে বলছি, এখানেও তো আমি বক্স করে দিচ্ছি, তুমি দেখো আমি উত্তর লিখছি, অতএব এত এত এর পার্থক্য সমান এত, বক্স করে দিছি কেন? আবার নিচে লিখেও দিছি যে ক্যারি বিট, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমার টাইপ 1 শেষ, 2 এর পরিপূরকের। ঠিক আছে, আর আসলে এগুলো হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করলেই পারবা। আচ্ছা ভাই, এখন যদি আমার অক্টালের 2টা মান দেওয়া থাকতো, সেম প্রসেস, প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, এবং বাইনারিতে কনভার্ট করার আগে আমি দেখে নিব কোন মানটা বড় এবং কোন মানটা ছোট। যে মানটা বড় সেটা হচ্ছে ধনাত্মক, আর যে মানটা ছোট সেই মানটা ঋণাত্মক। তাহলে বড় মানের কোনো আমার পরিপূরক করা লাগবে না, আমার পরিপূরক করা লাগবে হচ্ছে ছোট মানটার। তাহলে ছোট যে মানটা আসবে সেটার প্রথমে 1 এর পরিপূরক, এরপরে হচ্ছে 2 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করার পরে এরপরে ওই যে বড় মানটা ওইটার হচ্ছে প্রকৃত মানের সাথে ছোট মানটার পরিপূরকের মান যোগ করব, যোগ করে যদি 9টা বিট আসে এবং 9 নাম্বার বিট যদি 1 আসে তাহলে ধরবো ফলাফলটা হচ্ছে ধনাত্মক, এটাই অ্যান্সার। আর যদি দুইটা যোগ করে ফলাফল 8 বিটে আসে ফলাফল, এবং অষ্টম বিট যদি 1 হয় তাহলে ধরে নিতে হবে অষ্টম বিটটা হচ্ছে চিহ্ন বিট, আর চিহ্ন বিট আসা মানেই হচ্ছে ফলাফলটা ঋণাত্মক। তাহলে ঋণাত্মক ফলাফল তো রাখা যাবে না 2 এর পরিপূরকে, এই কারণে ওই ফলাফলটাকে আবার কি করতে হবে, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করে নিতে হবে। আশা করি বুঝছো, মূল কনসেপ্টটা বুঝছো কিনা তোমরা বলো। জি স্যার। জি আচ্ছা, স্যার। ওকে ফাইন। আচ্ছা, এইবার আমাকে একটু চিন্তা করতে দাও, যে আমি হচ্ছে এমন এমন কয়েকটা অঙ্ক করাবো যেগুলো করালে হচ্ছে তোমার আর করাই লাগবে না, হ্যাঁ? উম, স্যার ক্যারি বিট কি সবসময় 9 বিটেরই হতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ক্যারি বিট যখন আসবে তখন হচ্ছে 9টা বিট হবে, 9টা বিট হইলে 9 নাম্বার যেটা ওইটাই হচ্ছে ক্যারি বিট, ওইটা বক্স করে দিয়ে দিবা। ঠিক আছে, বক্স করে দিয়ে দিবা। আর ঠিক আছে যখন স্যার। 8টা বিট আসবে তখন ওই অষ্টম বিটটা হবে 1, আর ওই 1টাকে বলা হয় তখন চিহ্ন বিট। আর চিহ্ন বিট মানে 8 বিটে আসা মানেই হচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক ফলাফল। ভাই ঋণাত্মক ফলাফল আসলে ঋণাত্মক ফলাফল 2 পরিপূরকে গ্রহণযোগ্য না, কারণ তখন তুমি কি করতে হবে, তখন ওই ফলাফলটাকে আবার তোমার 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করে নিতে হবে। আচ্ছা, উম, আচ্ছা ওই সময় কেউ একজন বলেছিল এরকম -8 আর +5। ও +5 বেস 10, এটা কি? তুমি কোশ্চেনটা বলো তো, এত এত 2 এর পরিপূরকে যোগ না বিয়োগ, কোনটা বলো? এত এর পার্থক্য 2 এর প্রকারের মাধ্যমে, 2 এর প্রকার আচ্ছা যোগের মাধ্যমে যদি করি তাহলে। আচ্ছা, পার্থক্য ওকে ফাইন, পার্থক্য হইলে একরকম হবে, আর যোগ বললে আরেক রকমের করতে হবে, আমি দেখাচ্ছি ব্যাপারটা, হ্যাঁ? যদি বলতো এত এত এর পার্থক্য, পার্থক্য নির্ণয় করো 2 এর পরিপূরকের পূরকের মাধ্যমে, ভাইয়া যখন পার্থক্য বলবে তখন দেখো ব্যাপারটা, দেখো তখন ব্যাপারটা কি হচ্ছে জাস্ট একটু দেখো, তখন ব্যাপারটা হবে দেখো, এটা তো বড় মান এবং এটা তো অলরেডি নেগেটিভ আছেই, তার মানে এটা তো অবশ্যই আমাকে পরিপূরক করতেই হবে, তাই না? জি। অলরেডি নেগেটিভ,
আর দেখো অনেকে কি করবে, অনেকে ভাববে ভাই এটা তো এখানে প্লাস, তার মানে এটা পজিটিভ, এটার কোনো পরিপূরক লাগবে না। এইখানে ম্যাক্সিমাম ভুল করে ফেলবে। এই ভুলটা করা যাবে না। তুমি দেখো এত এত এর পার্থক্য, পার্থক্য মানে তোমার ভাইয়া কি বিয়োগ না? তাহলে তুমি দেখো এখানে হচ্ছে -8, আর তোমাকে বলছে পার্থক্য নির্ণয় করো, পার্থক্য মানেই তো হচ্ছে কি, পার্থক্য মানেই তো হচ্ছে কি মাইনাস। মাইনাস। এবং এখানে আছে +5, +5। তাহলে ভাই দেখো এখানে -8 থেকে যাচ্ছে, আর এখানে প্লাস মাইনাসে কি হচ্ছে, মাইনাস -5। তাহলে মাইনাস। তাই- তাহলে এই পাঁচটাও কিসের হয়ে গেছে, মাইনাসের। তখন এই দুইটা সংখ্যারই পরিপূরক করা লাগবে, বুঝছো? জি। মানে ম্যাক্সিমাম এখানে ভুল করে ফেলবে যে ভাই এখানে তো প্লাস, তাহলে এটা তো মনে হয় পরিপূরক করা লাগবে না, এটা তো অ্যাজ ইউজুয়াল ওই জাস্ট প্রকৃতমান লিখে দিব। এরকমটা হবে না, কারণ এখানে বলছে পার্থক্য, পার্থক্য মানে কি ভাইয়া, মাইনাস। তো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে আমার এখানে। আর এই 8টা তো আগের থেকেই ঋণাত্মক, তার মানে এই অঙ্কে দুইটা ভ্যালুর হচ্ছে প্রকৃত মান বের করবা। প্রকৃত মান বের করে দুইটা ভ্যালুরই হচ্ছে আলাদা আলাদা পরিপূরক বের করতে হবে। পরিপূরক বের করে দেন হচ্ছে লিখতে হবে -8-এর 2 এর পরিপূরকের মান, -5-এর 2 এর পরিপূরকের মান। এরপরে এই দুইটা মান যোগ করে যেটা আসবে, যদি 9 বিটে আসে তাহলে নবম বিটকে ক্যারি বিট ধরে অ্যান্সার শেষ। আর যদি 8 বিটে আসে তখন ওই অ্যান্সারটাকে আবার পরিপূরক করে নিতে হবে, বুঝছো ভাইয়া? জি স্যার। এখন এই কোশ্চেনটাই যদি বলতো এত এত যোগ করো 2 এর পরিপূরকের মাধ্যমে, যদি বলতো যোগ কর 2 এর পরিপূরকের মাধ্যমে, তাহলে যোগ বললে কি হইতো ভাই দেখো তো একটু। তখন ওই শুধুমাত্র -8-এরই হচ্ছে পরিপূরক হইতো। দেখো -8 যোগ +5, প্লাস প্লাস হতো প্লাস, -8 +5, ঠিক আছে? তখন ওই প্রথমে হচ্ছে -8-এর পরিপূরক বের করে নেবা, আর দেন হচ্ছে 5-এর ওই প্রকৃত মানটা জাস্ট ওই পরিপূরকের মানের সাথে যোগ করে দিলে যে ফলাফলটা আসবে, যদি 9 বিটে আসে তাহলে নবম বিটকে ক্যারি বিট ধরে অ্যান্সার লিখে দিবা। আর যদি 8 বিটে আসে ফলাফল, এই অঙ্কটার 8 বিটে আসবে ফলাফল, মানে শেষে অষ্টম বিটটা হবে 1, আর টোটাল গণনা করলে হবে 8 বিট। তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ বা ঋণাত্মক ফলাফল। তখন ওই ঋণাত্মক ফলাফলটাকে তোমার কি করতে হবে ভাইয়া, আবার 1-এর পরিপূরক এবং 2, মানে মোট কথা হচ্ছে 2 এর পরিপূরক করতে হবে ঋণাত্মক ফলাফলের। ঠিক আছে, বুঝছো ভাইয়া? মানে মূল কনসেপ্টটা হচ্ছে এখানে প্লাস মাইনাস এর একটা হিসাব নিকাশ আছে কিন্তু, হ্যাঁ? বুঝছো কিনা বলো? জি। আচ্ছা, আমি হচ্ছে এই অঙ্কটাই করাই আগে, হ্যাঁ? আর তোমরা এই পার্থক্য তো, এই কারণে আমি এটা করাই দিচ্ছি। আর যদি বলতো এত এত এর যোগফল নির্ণয় করে 2 এর পরিপূরক, তাহলে তোমরা পারবা। একটা তো পজিটিভ আছেই, তখন ওই পজিটিভ মানের আর পরিপূরক করা লাগবে না, জাস্ট আচ্ছা দুটোটাই করাই দিচ্ছি। দুটোটা করাইলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা এখানে এই জায়গাটা ওই একজন যে বলছিল যে ভাই বাইনারি মান লিখতে পারি কিনা, এই জায়গাটাতে লিখতে পারো এত এর বাইনারি মান। কিন্তু যখন 8 বিটে রূপান্তর করবা তখন প্রকৃত মান লিখো, এত এর বাইনারি। আচ্ছা আমি শর্টকাট লিখে দিচ্ছি, হ্যাঁ শর্টকাট লিখে দিলাম, তোমরা দেখো অতএব এত সমান এত, হ্যাঁ? স্যার, এখানে হ্যাঁ, বাইনারি মান না লিখে আমি যদি প্রকৃত মান লিখি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না ভাইয়া, সমস্যা হবে না, কোনো সমস্যা নেই।
তোমরা একটু লিখে নিও, একটু অতএব এত সমান এত। হ্যাঁ, আমি একটু দ্রুত লিখে দিচ্ছি। স্যার তাহলে এখানে কি -8 এর ডেসিমাল সমান এই বাইনারি মানটা লিখবো, -8 লিখবো নাকি +8? হ্যাঁ, -6 হ্যাঁ লেখো, মাইনাস এত, -6। আচ্ছা দেখো, এটাকে 8 বিটে রূপান্তর করলে কি হয় ভাইয়া? আরো 4টা শূন্য দিতে হবে নাকি? আর এটা যেহেতু নেগেটিভ, তার মানে এটারও পরিপূরক করে নিতে হবে। স্যার ওটা 5 হবে না? না ভাই, দেখো এটা নেগেটিভ মান না, তো নেগেটিভ মানের তো পরিপূরক বের করতে হয়। তাহলে আমরা একসাথে আগে পরিপূরক পরিপূরক বের করে দেন, দুইটার পরিপূরক বের করা হইলে দেন দুইটা যোগ করে দিব। বুঝছো? জি স্যার। একের পরিপূরক দেখি একজন বলো তো ভাইয়া। করে দেন। জাস্ট শর্টকাটে বলে দিতে পারো যে ভাই 1 এর জায়গায় হচ্ছে 0 দেন আর সবগুলোর মধ্যে 1 বসায় দেন নাকি? জি স্যার। বললাম চেঞ্জ করে দেন। হুম, এবার হচ্ছে -8 এর 2 এর এক এক যোগ করলে হচ্ছে 10, 10 শূন্য হাতে আছে 1, 1 একে যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 1 একে যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, শূন্য আর একে যোগ করলে হচ্ছে 1 নাকি? একের 1, একের 1, একের 1, একের 1। ঠিক আছে, দেখো তো পরিপূরকটা হয়েছে কিনা ভাইয়া। পরিপূরকটা হয়েছে। জি স্যার। স্যার জি স্যার। এত এর আমার হাতের লেখা বুঝতে কি তোমাদের সমস্যা হয়? না স্যার, না স্যার। অনেক সুন্দর। না, অনেক সুন্দর না, আমার হাতের লেখা একটু বাজে আমি জানি। যে এটা বলছো সে হয়তো বা দুষ্টামি করে বলতেছে অনেক সুন্দর, আমি তো জানি না আমার হাতের স্যার, লেখা খারাপ। সত্যি কথা বলছি আমি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখো, এরপর হচ্ছে 5 এর প্রকৃত মান কত ছিল ভাই? 101। হ্যাঁ, তাহলে আরো কয়টা বিট লাগবে ভাইয়া? 5টা বিট। 5টা বিট কি দ্বারা 5টা। করবো? শূন্য দ্বারা। 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত। তাহলে -5 বেস 10 এত এর একের পরিপূরক। এত এর একের পরিপূরক, তাহলে একের পরিপূরক হচ্ছে, জাস্ট এই মানটাকে এক্সচেঞ্জ করে দিব। তাহলে 5টা মান এখানে মান এখানে 0। হয়ে যাবে 0, এখানে 1, এখানে হচ্ছে 0, আর বাকিগুলো 1, 2, 3, 4, 5। তো 2 এর পরিপূরক মানে হচ্ছে +1 করে দিব। ঠিক আছে, -5 বেস 10 এত এর 2 এর পরিপূরক। 0, 1 এ 1, 1 এর 1, 0 এর 0, 1 এর 1, 1 এর 1,
ওয়ানের ওয়ান, ওয়ান, ওয়ানের ওয়ান হয়েছে কিনা দেখো তো। জি স্যার। জি স্যার। হুম। এইবার এইবার করতে হবে যে কি করবা, এই এটার যে পরিপূরক বের হয়েছে না, 8 এর 2 এর পরিপূরক এবং এই 5 এর যে 2 এর পরিপূরক, এই দুইটাকে যোগ করে দিলে অ্যান্সার চলে আসছে দেখো। এই বেশি চলে গেছে। ওকে, দেখো দুইয়ের পরিপূরকটা কি ছিল, 1 2 3 4 5, 1 2 3 এরকমটাই তো ছিল না ভাইয়া? জি স্যার। এখানে ছিল দুইটা ওয়ান, তারপরে জিরো, পাঁচটা ওয়ান, 1 2 3 4 5, বাস শেষ। এটা এবার যোগ করে দাও। 0 1 এ যোগ করলে হচ্ছে 1, 1 এ 0 যোগ করলে হচ্ছে 1 0 0, স্যার 1 1 যোগ করলে 5টা ওয়ান, 10। 2টা জিরো, 2টা ওয়ান হবে স্যার। করে ফেলছো, ভেরি গুড। দেখে আমি একটু করে দেখি, হ্যাঁ দেখে আমার হয় কিনা। 1 1 এ যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 ওখানে 10, 10 এর 1, 11 11 এক হাতে আছে 1, 10 11 11 এক হাতে আছে 1, 10 11 এক হাতে আছে 1, 10 11 এক হাতে আছে 1। এটা হচ্ছে ক্যারি বিট, তাই না ভাইয়া? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ক্যারি বিট, ক্যারি বিট, ভেরি গুড। এবার এবার হয়েছে এটা ভাইয়া? জি স্যার হয়েছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে অতএব অ্যান্সারটা লিখতে পারো। অ্যান্সারটা কিভাবে লিখবা? এটা তো পারবা তোমরা, তাই না? পারবা না? যে অতএব, হ্যাঁ, মাইনাস বলো 8 বলো ও একজন। হচ্ছে -5 এর পার্থক্য হচ্ছে এত, তাই না? পারবা আশা করে। আচ্ছা, এই সেম ম্যাথটাই তোমরা এখন করবা, যে -8 ও +5 এর যোগফল নির্ণয় করো 2 এর পরিপূরকের মাধ্যমে। এখন করবা -8 ও +5 এর যোগফল, পার্থক্য বলি নাই, যোগফল নির্ণয় করো 2 এর পরিপূরকের মাধ্যমে। স্যার প্রশ্নটা আরেকবার একটু বলেন। -8 বেস 10 ও +5 বেস 10 এর যোগফল নির্ণয় করো 2 এর পরিপূরকের মাধ্যমে। উঠানো হয়েছে সবার? পড়া শেষ হইলে জানাইও, হ্যাঁ।
স্যার এটা তো 8-এ আসছে, 8 আসছে। 8-এ আসছে না? জি স্যার। এখন ওই ফলাফলটাকে 8 বিটে আসছে না, ওইটাকে একের পরিপূরক করো, মানে একের পরিপূরক করে এরপর এক যোগ করলে তো দুইয়ের পরিপূরক, মানে দুইয়ের পরিপূরক করে দিলেই যেটা আসবে সেটাই আছে, করে ফেলো। এটাই তো এতক্ষণ বারবার বলতেছিলাম ভাইয়া, যে 8 বিটে আসলে অষ্টম বিটটা যদি 1 হয়, ওই অষ্টম বিটকে বলা হয় চিহ্ন বিট। আর চিহ্ন বিট হচ্ছে থাকা মানে ফলাফলটা হচ্ছে ঋণাত্মক। আর দুইয়ের পরিপূরকে ঋণাত্মক মানকে ফলাফল হিসেবে গ্রহণ করে না, তখন ওই ঋণাত্মক মানকে তোমার দুইয়ের যেটা পরিপূরক করতে হয়। আচ্ছা, কমেন্ট বক্সে কেউ একজন পিক তুলে দাও তো ভাইয়া, আমি একটু দেখি। এই কে আবার লিভ করতেছো? ভাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, একটু ক্লাসে থাকো। আমি বুঝি না, তোমার কি মজা লাগতেছে না ম্যাথ গুলা পারলে? স্যার আমার তো আবার তো এই 8-ই আসলো। না ভাইয়া, আবার 8 আসবে না। দেখি একজনে চ্যাট বক্সে একটু দাও তো ভাইয়া। স্যার একটু প্রশ্নটা কষ্ট করে আরেকবার বললে ভালো হতো, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি কিছুই শুনি না এত। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বলতেছি। কোশ্চেনটা ছিল এরকম যে -8 বেস 10 ও +5 বেস 10 এত এর যোগফল নির্ণয় করো দুইয়ের পরিপূরকের মাধ্যমে। যোগফল, যোগফল নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাই, এখানে কি দুইটারই মানে দুইয়ের পরিপূরক বের করা লাগবে না শুধু মাইনাসটা? এই তো ভাইয়া, তুমি কি বুঝাইলাম আমি বলো? আমি যে বারবার বললাম। স্যার সরি, কোন আবার দিকে তো গেলাম? 8টাই আসছে। জি স্যার 8টাই তো আসে। আর দেখো, -8, হ্যাঁ, আর এটা ছিল +5। হুম, আর করতে বলছে যোগ, তাহলে -8 আর হচ্ছে +5। +5 এর তো আমার পরিপূরকের দরকার নেই, পরিপূরক করতে হবে এই মানটার, তাই না? এই মানটার করতে হবে। তাহলে এই মানটা যদি করি, তাহলে দেখো 8-এর প্রকৃত মান হচ্ছে কত? 1,000,000। তাহলে 1 2 3 4, আর 5-এর হচ্ছে 1,0,1। 1 2 3 4 5, ওটা হচ্ছে এরকম। এটার হচ্ছে এখন একের পরিপূরক দুইয়ের পরিপূরক করা লাগবে। তার মানে 1 1 1 0, 1 1 1 1, এক যোগ করবো, ঠিক আছে? তাহলে 1 1 এর 10, 10-এর 0, হাতে আছে 1। 1 1 এর 10, 10-এর 0, হাতে আছে 1। 1 1 এর 10, 10-এর 0, হাতে আছে 1। 0 আর 1 1, তারপর 1 1 1 1, ঠিক আছে? এবার এই মানটার সাথে এই মানটা যোগ করে দাও, যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? 1 0 1, আর হচ্ছে 5টা শূন্য। 1 2 3 4 5। দেখো, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে হচ্ছে 0, তারপরে হচ্ছে 0 1 যোগ করলে 1, 1 0 1, 1 0 1, 1 0 1, 1 0 1, 1 0 1, ঠিক আছে? তাহলে দেখো, এই এই মানটা এখন কত বিটে আসছে ভাইয়া? 8 বিটে। 8 বিটে। 8 বিটে আসছে। মানে একটা পরিপূরক আর একটা প্রকৃত মান, কারণ প্রকৃত মানটা তো প্লাস এর, এই কারণে আর এটা পরিপূরক করা লাগে নাই। 8 বিটে আসছে, তার মানে এই একটা হচ্ছে এখন এখানে, এই একটা হচ্ছে এখন এখানে চিহ্ন বিট, তাই না? 1 2 3 4 5 6 7 8 চিহ্ন বিট। মানে আমি হচ্ছে এই পরিপূরকের মানটা আর এই প্রকৃত মানটা যোগ করার ফলে আমার যে মানটা আসছে এটা হচ্ছে 8 বিটে আসছে। 8 বিটে আসা মানে ওই মানে মূল দুইটা মান, মানে মূল দুইটা মান সর্বশেষে যোগ করার ফলে যদি 8 বিট আসে, তখন ওইটাকে আবার পরিপূরক করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 থাকলে হবে 0, 0 থাকলে হচ্ছে 1, 1 থাকলে
শূন্য, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য, শূন্য। এবার এক যোগ করে দাও। শূন্য আর একে এক, একের এক, শূন্য, 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 শূন্য। ভাইয়া এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা আসছে কার কার কেন বলো তো? এরকম তো আসছে স্যার, 4টাই তো আসছে তাই। হ্যাঁ, 8টাই আসবে। আমি মনে হয় একটু ভুল করে ফেলছি। স্যার এখনো সেটা 8 হচ্ছে বিটের আসে। হ্যাঁ হ্যাঁ, 8 বিটেই আসবে, 8 বিটে আসবে। কিন্তু শেষে ওয়ান আসছে, দেখো তো 8 নাম্বার বিট কি ওয়ান আসছে? না। 8 নাম্বার বিট যদি 0 ওয়ান আসছে তাহলে নেগেটিভ, 0। তার মানে জিরো আসছে, তার মানে কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার, এটা পজিটিভ আসছে। সবার এরকম আসছে কিনা বলো? মানে ওই জি স্যার। জি স্যার, নেগেটিভ মান, এরকমই আসছে। নেগেটিভ মানটা ওই তখনই যখন ওই দুইটা মান 8-এর এবং 5-এর যোগ করছি তখন 8 বিট আসছে, এবং 8 নাম্বার বিটটা হচ্ছে ওয়ান হয়ে গেছে ভাই, তখনই হচ্ছে বুঝতে হবে হ্যাঁ আমার এই মানটা নেগেটিভ আসছে, তখন ওই মানটার পরিপূরক করে দিতে হবে। এতটুকুই। আমি মনে হয় 9 বিট বলছিলাম এখানেও না? জি স্যার, এটা ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, এইভাবেই হবে। আচ্ছা, এই সেম কোশ্চেনটাই, একেবারে সেম স্যার কোশ্চেনটাই একটু কথা হ্যাঁ ছিল। বল। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। স্যার যদি হচ্ছে আমরা 2 এর পরিপূরক করার পরে 2টা যোগ করার পরে যখন দেখি ফলাফলটা হচ্ছে মানে 8 নাম্বার বিটটা হচ্ছে যদি 1 থাকে তখন সেটা ঋণাত্মক থাকবে, তখন হ্যাঁ সেটাকে হ্যাঁ আবার হচ্ছে পরিপূরক করে যখন হচ্ছে ধনাত্মক আসবে তখন সেটা অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। 9 বিট না হলেও। না না, 9 বিট হওয়ার ম্যান্ডেটরি না, আচ্ছা 9 বিট হওয়া লাগবে না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তোমরা হচ্ছে আজকে ক্লাসটা ভালো লাগতেছে তোমাদের কাছে, নাকি একটু জি কঠিন স্যার। মনে হচ্ছে? জি জি স্যার। স্যার, ভালো লাগছে। এখন কথা হচ্ছে, জি ধরো না আজকের স্যার, ক্লাসটা, সহজই মনে হচ্ছে। আর ধরো 5 থেকে 10 মিনিট কন্টিনিউ করব। তো তোমরা তোমরা যদি এনার্জেটিক হও তাহলে সন্ধ্যা 7টায়, আজকেই সন্ধ্যা 7টায় আরেকটা আইসিটি ক্লাস নেব, তাহলে আমার হচ্ছে চ্যাপ্টার 3-এর নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে। মানে 2 ঘন্টা তোমরা রেস্ট নেওয়ার সুযোগ পাবা, 2 ঘন্টা। 7টায় ওকে, শুরু করবো নেক্সট ঠিক ক্লাস। আছে। সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, এখন তোমরা যারা আছো সবাই যদি একমত হও তাহলে আজকে আরেকটা ক্লাস নিয়ে এই তৃতীয় চ্যাপ্টারটা শেষ করে দেবো, ক্লোজ ক্লোজ হয়ে যাবে। মানে তৃতীয় চ্যাপ্টারের মানে প্রথম অংশ, প্রথম পার্ট যেটা নাম্বার সিস্টেমে কনভার্সন, এটা শেষ হয়ে যাবে। সবাই হ্যাঁ বলো, তাহলে হচ্ছে জি আমি স্যার, রাজি। হুম, সবাই বলো স্যার সমস্যা একদম। জি স্যার। তাহলে কি কালকে হবে না ক্লাস? কালকেরটা আবার হচ্ছে সন্ধ্যায় জানাই দিব, সমস্যা নাই। তবে আরেকটা ক্লাস করলেই কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে মানে নাম্বার সিস্টেমের মানে নাম্বার সিস্টেমটা শেষ হবে। মানে দুইটা পার্ট না, লজিক গেট এবং হচ্ছে নাম্বার সিস্টেম, আর একটা ক্লাস করলে ওটা শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার, আজকেই নিয়েন। আচ্ছা ঠিক আছে। এইবার আসো, এই সেম কোশ্চেনটা ভাই তোমাদেরকে যে কোশ্চেনটা এখন লিখে দিছিলাম না, সেম কোশ্চেনটাই কিভাবে আসতে পারে দেখো। বলবে যে -8 ও, এই দেখো, -8 ও -5 এত এর এত এর পার্থক্য পার্থক্য নির্ণয় করো 2-এর পরিপূরকের মাধ্যমে। ঠিক আছে, তখন তোমরা কি করতে ভাইয়া বলো তো? দুইটারই প্রয়োগ করতে হবে তাহলে, না নাকি ভাই, তখন একটু আগে একটা বলছে হচ্ছে দেখো, মাইনাস প্লাসে মাইনাস প্লাস হয়ে যাবে। হয়ে যাচ্ছে, শুধু এই দেখো 8 এর এটা জায়গায় মাইনাসের, ভেরি গুড, শুধু একটা একটা নোট করে করে দিতে হবে। আর এখানে হচ্ছে -5, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে ভাইয়া? প্লাস। প্লাস হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছো? মানে একটু আগে যে জি। ম্যাথটা করছো না, সেম ম্যাথটাই, মানে এটার অ্যান্সার ওইটাই আসবে, মানে সেমই হবে। কারণ একটু আগে 5 প্লাসের ছিল না, এখনো তো 5 প্লাসের। দেখো -5 পার্থক্য বলছে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। বুঝছো ভাইয়া? জি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আশা করি তাহলে পরিপূরক তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। যতগুলো আইটেম ছিল সবগুলো আইটেম টাচ করা হয়ে গেছে। এখন এখানে তো আমরা সবসময় বেস 10 দিয়ে করছি, মানে ডেসিমাল থেকে। এইবার এমন তো হইতে পারে অক্টালের একটা মান দেওয়া আছে আর একটা মান আছে ডেসিমালের, তখন পারবো ভাইয়া?
জি স্যার, ওটাকে বাইনারিতে কনভার্ট করে খুব সহজ। এক্স্যাক্টলি, হ্যাঁ, এখন তোমরা বাইনারিতে কনভার্ট করে করে ফেলবা, ঠিক আছে। জি স্যার। জি তবে পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় হচ্ছে ডেসিমাল নাম্বারে দেওয়া থাকে। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা ডেসিমাল দিবে আর একটা অক্টাল দিবে। ধরো এরকম একটা উদ্দীপক বলি ভাইয়া তোমাদেরকে। আহ ধরো রহিম ও করিম দুই ভাই, রহিম ও করিম দুই ভাই। রহিম রহিমের বয়স 10 10/10, অথবা ধরো 9/10, আর রহিমের বয়স হচ্ছে 5/8। হ্যাঁ, তার মানে একটা হচ্ছে অক্টাল আর একটা হচ্ছে ডেসিমাল। তো তাদের বাবা তাদেরকে বলল যে শুধুমাত্র দুইয়ের পরিপূরক ব্যবহার করে তাদের বয়সের পার্থক্য নির্ণয় করতে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে একটা আছে ডেসিমাল আর একটা হচ্ছে অক্টাল। এই দুইটাকে আগে হচ্ছে বাইনারিতে আনবো, বাইনারিতে আনলেই তো আমরা মোটামুটি বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। তো বড় মানটাকে হচ্ছে পরিপূরক করব না, যেটা ছোট মান সেটা হচ্ছে পরিপূরক করব। পরিপূরক করে দেন, দুইটা কি করে দিব, যোগ করে দিব। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একেবারে ক্লিয়ার তো? ব্যাপার তুমি দেখো, হুম। আমার হচ্ছে কোশ্চেন বানানো আছে। তোমরা যখন কোশ্চেন দেখবা তোমাদের কাছে একেবারে ইজি মনে হবে, পানির মতো। আচ্ছা, তাহলে তোমরা ওই ম্যাথটা করো এখন যেটা বললাম। ধরো আমি যদি একটা অক্টালে দেই আর একটা হচ্ছে হেক্সাডেসিমালে দিই, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে আমি বেসিক্যালি পাশাপাশি বাংলা ব্যাকরণ পড়াই এইচএসসির এবং অ্যাডমিশনের। হ্যাঁ, আমার এইচএসসির জন্য একটা বাংলা সাজেশন মেক করা আছে, ঠিক আছে। বাংলা একটা সাজেশন মেক করা আছে। তোমরা যদি আমাকে কথা দাও যে সাজেশনটা তোমরা লিক করবা না, তাহলে আমি তোমাদেরকে সাজেশনটা দিতে পারি। আমার এই সাজেশন থেকে বাংলা ব্যাকরণের যে 30 প্লাস পারিভাষিক শব্দ 10, টোটাল হচ্ছে 40। হ্যাঁ, টোটাল 40 না ভাইয়া? জি স্যার। টোটাল এই 40 মার্ক হুবহু কমন পাবা। এখন তোমরা যদি কেউ মানে শেয়ার না করো, তাহলে আমি তোমাদেরকে সাজেশনটা দিব, ঠিক আছে। জি স্যার। আর এখানে বিজনেস এর কজন আছো? স্যার আমি। আচ্ছা, বিজনেসের জন্য হচ্ছে আমার অ্যাকাউন্টিং প্রত্যেক অধ্যায় ভিত্তিক শীট বানানো আছে, মানে সাজেশন আকারে। এবং ফাইন্যান্সের জন্য প্রত্যেক অধ্যায় ভিত্তিক শীট বানানো আছে, ঠিক আছে। যদি লাগে আমাকে নক করো, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমি একটা ম্যাথ দেই, যেখানে হচ্ছে একটা নাম্বার হচ্ছে অক্টালে থাকবে আর একটা হচ্ছে ধরো ডেসিমালি আছে, এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, হেক্সাডেসিমাল দিয়ে আর অক্টাল দিই। উম, এটা করতে পারবা তোমরা, দেখি ভাইয়া। আচ্ছা, কেউ একজন একটু এটাকে ব্রিফ করো তো, একটু আলোচনা করো তো এটাকে নিয়ে, এটা কেমনে হইতে পারে। শুনতে স্যার, পাচ্ছো? হ্যাঁ, বলো। সর্বপ্রথম জি স্যার। প্রথমে স্যার হচ্ছে বলো। এই মানটাকে মানটাকে বাইনারি। বাইনারিতে নিতে হবে, তারপর হচ্ছে দুইয়ের পরিপূরক করতে হবে।
এখন কোনটার দুই পরিপূরক করবা আর কোনটার করবা না এটা বুঝছো? মাইনাস মাইনাস মানে 13 8 এটার করা লাগবে, দুই পরিপূরক ভেরি করা লাগবে। ভেরি গুড। কারণ হচ্ছে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, আর এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে আর এটা অক্টালে দেওয়া আছে। তাহলে যেটা ছোট মান সেটা হচ্ছে পরিপূরক করা লাগে। প্রথমে তোমরা হচ্ছে আগে বাইনারিতে নিয়ে যাও, বাইনারিতে নিয়ে দেন হচ্ছে তোমরা এই মানটার পরিপূরক করবা, আর এটার প্রকৃত মানের সাথে এটার পরিপূরকের মান যোগ করে দিলে যেটা আসবে সেটাই আনসার, শেষ। একেবারে ইজি। এটাই আজকের এখনকার ক্লাসের শেষ কাজ। দেখে তোমরা পারো কিনা, করে ফেলো। আচ্ছা ভাইয়া, পরীক্ষার মধ্যে যদি এই কথাটা উল্লেখ না থাকে, যদি বলে যে শুধু যোগের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, সরাসরি দুইয়ের পরিপূরক কথাটা উল্লেখ না করে, ভাইয়া একটু একটু মনোযোগ দিয়ে শোনো, সরাসরি দুইয়ের পরিপূরক মানে উল্লেখ না করে যদি মানে পরীক্ষক এভাবে দেয় যে শুধু যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, তখন তুমি বুঝবা না ভাইয়া যে এটা দুইয়ের পরিপূরক করতে হবে? জি জি স্যার। আচ্ছা স্যার, ঠিক এটা আছে, করছি, এটা তো ক্যারি বিট আসছে, আর হচ্ছে ক্যারি বিটের পরে 4টা 0 4টা 1। ভেরি গুড, হয়েছে তো, ম্যাথ হয়েছে। এখন ভাইয়ের এই কথাটা বুঝছো যে ভাই সবসময় যে তোমার দুইয়ের পরিপূরক কথাটা উল্লেখ থাকবে তা কিন্তু না। দুইয়ের পরিপূরক উল্লেখ না থেকে যদি বলে যে শুধুমাত্র যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, ভাই তখনও বুঝতে হবে হ্যাঁ এটা আমার দুইয়ের পরিপূরকের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? অথবা যদি বলে, অথবা এভাবেও বলতে পারে, শুধুমাত্র যোগের বর্তনী ব্যবহার করে, যোগের বর্তনী ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো। বুঝছো? এটাও বলা থাকতে পারে। তখনও তোমাকে বুঝে নিতে হবে কি কি করতে বলা হয়েছে ভাইয়া। দুইয়ের পরিপূরক। এই সবাই বুঝছো? সবাই একটু রেসপন্স করো তো, এই কথাগুলো বুঝছো কিনা, এই কথাগুলো কেন বলছি, সবাই একটু রেসপন্স করো সবাই। জি স্যার, স্যার বুঝছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সবার অ্যান্সারটা একটু বলো তো ভাইয়াকে।
সবার কি হয়েছে ম্যাথটা? জি স্যার, করছি, এখন হয়েছে কিনা বলতে পারি না। আচ্ছা একটু বলো, আনসারটা বলো দেখি, সবার সাথে আমি মিলাই দেখি। স্যার প্রথমে অন, তারপরে 4টা জিরো, তারপরে 2টা অন, তারপরে 0 1। আমি তো আসলে বুঝলাম না, কোন পাশ থেকে বলতেছো? ডান পাশ থেকে না বাম পাশ থেকে? স্যার ডান পাশ থেকে বলি। প্রথমে অন, হ্যাঁ হ্যাঁ, 1 তারপরে 0, 0, 2টা ওয়ান, 2টা 1, 4টা জিরো, 4টা 0, তারপর অন। 1। এটা মেবি ক্যারি বিট, তাই না? জি স্যার, এটা ক্যারি বিট। আচ্ছা দেখো তো সবার কি এরকম আসছে? না স্যার, আমার তো অন্যটা আসছে। স্যার অন্যটা আমারও তো কেন? ডান পাশ দেখি, থেকে হলো হচ্ছে হ্যাঁ বলো। স্যার হচ্ছে 1 0, 1 0, তারপর 1 4টা জিরো, 1 4টা 0, 2টা ওয়ান। 2টা 1। বাকিদেরও কি এরকম আসছে? স্যার আমারটা তো বলছিলাম যে প্রথমে আগে ক্যারি বিট, 4টা 0 4টা 1। 4টা 0 তোমারটা আসছে ক্যারি বিট, 4টা 0। 4টা 1। কিরে ভাই, এক একজনের এক এক রকম আসবে কেন? আনসার তো একই হওয়ার কথা। ভুল করছো কোথায় ভাই? সঠিক কোন জায়গায় তারপর বুঝতে পারবো ভুল করছি কোন জায়গায়। এখন কি আমি আমি করাই দিতে হবে এটা? জি স্যার, করাই দেন। আয় হায় রে, কেমনে হইলো রে ভাই। আর একটু শর্টকাটে করাই দিন, তাহলেই হবে, অ্যান্সারটা মিলবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা কি লিখছিলাম যেন? আরেকটা কি লিখছিলাম যেন ভাইয়া, বলো তো? 13, 1 স্যার 13 অপশনালে ছিল। মানে -13 হবে। আচ্ছা হ্যাঁ, -13, ঠিক আছে, ভেরি গুড। 3 6, ঠিক আছে। আচ্ছা, বাইনারি মানটা একটু বুঝি নাই স্যার, 13 ওইটা একটু বলেন তো স্যার। 13 এর বাইনারি মানটা বুঝো নাই? না স্যার, ওইটা একটু বললে ভালো হতো। অক্টাল থেকে বাইনারিতে বললেই, অক্টাল মানে হচ্ছে কত বিট ভাইয়া? 3 বিট না? ওই 3টা বিট কি? 1 2 4। তাহলে 3 কত কত যোগ করলে 3 হচ্ছে? 2 আর 1। 2 আর তার 1। মানে এই 2 আর 1 আর একটা শূন্য, আর 1 কত কত যোগ করলে? 1 হচ্ছে শুধু 1, তার মানে 1 আর 0 0। তাহলে 1 আর 0 0। আর এখানে 8 বিটে সাজাইতে হবে, 8 বিটের রেজিস্টার বানাইতে হবে, তাহলে 2টা শূন্য নিচে এক্সট্রা। বুঝছো? জি স্যার, বুঝছি। কনভার্সন গুলো ভালোভাবে করতে হবে ভাইয়া, কনভার্সন না করলে 2 পরিপূরক এসে আটকে যাবে এখানে। আচ্ছা এখানে কত উঠেছে এরপরে? 0 4টা 1 নাকি? তাহলে আমারটা এক, ভুল গেছে। 2, 4। আচ্ছা দাঁড়াও দেখি। 1 1 1 1 1, 10-এর শূন্য হাত আছে 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 1। এই এটা কার হয়েছিল দেখি তো? স্যার একজনে আমার। তো বল, স্যার আমার হয়েছিল। এটা কে বলছিল? জি স্যার, আমি বলছিলাম। ভেরি গুড। নাম কি তোমার? আয়শা। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা হচ্ছে এই 2 ঘন্টা রেস্ট নাও, প্র্যাকটিস করো। আমরা হচ্ছে ইনশাল্লাহ 7টায়, হ্যাঁ 7টার একটু আগে থাকার চেষ্টা করো, হ্যাঁ মানে একটু আগে থাকার চেষ্টা করো। বুঝছো তো, বাইরে তো আবার হলে যাইতে হয়, এখানে তো আসা লাগে অনেক দূর থেকে, হল থেকে আসা লাগে এখানে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক নাকি ভাইয়া? ইনশাল্লাহ সন্ধ্যায় 7টায়, হ্যাঁ প্র্যাকটিস করো, একটু জি রেস্ট স্যার। নাও, নাস্তা করো।
নাস্তা নাস্তা পানি খাও, এরপরে নামাজ পড়ো, নামাজ পড়ে আবার একটু মানে ম্যাথ গুলো প্র্যাকটিস করো, দেখো অসুবিধা হয় কিনা। নেক্সট 7টার ক্লাস আমাকে জানাও। আর আজকে ইনশাল্লাহ নাম্বার সিস্টেমের বাকি অংশ শেষ হয়ে যাবে। কোডিং, তারপরে হচ্ছে তোমার ধারা, তারপরে হচ্ছে ওই অফ অন জিনিসটা, এগুলো সব শিখিয়ে দিবো। হ্যাঁ, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।